নমস্কার বন্ধুরা, সবরই রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দর্শক বন্ধুর জন্য নিয়ে এসেছি বাংলার অন্যতম সেরা কাঁচকি মাছের ঝাল চচ্চড়ি, যা গরম ভাতের সাথে একেবারে ফাটাফাটি। এই রেসিপিটি কত সহজে এবং কত টেস্টি করে বাড়িতে বানিয়ে নেওয়া যায়, চলুন আসুন দেখে নেওয়া যাক। আজকে রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 100 গ্রাম কাঁচকি মাছ নিয়েছি। মাছটাকে একটা বড় ছাঁকনির মধ্যে রেখে 2-3 বার করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে করে মাছের মধ্যে যত নোংরা আছে একেবারে পরিষ্কার হয়ে যাবে। এদিকে একটা আলু আমি সরু সরু লম্বা টুকরো করে কেটে নিয়েছি, যেভাবে আলু ভাজার জন্য আলু কোটা হয়। আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একটু চৌকো চৌকো টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, যেটাকে আমি ছিঁড়ে রেখেছি। আর একটা বড় টমেটোকে অর্ধেকটা লম্বা লম্বা ফালি করে নিয়েছি। আর এর মধ্যে কিছু মশলাও আমি মিশিয়ে দেব। দিলাম স্বাদ মতো নুন, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ জিরে গুঁড়ো। আর এটাকে যাতে একটা ভালো কালার আসে, সেই জন্য আমি 1/2 চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এটাকে একটু হালকা হাতে মশলাগুলো সমস্ত আলু আর পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এবার এই আলু আর পেঁয়াজের মধ্যে মিশিয়ে দিলাম 2 চামচের মতো সর্ষের তেল। আর ধুয়ে রাখা মাছগুলো এর মধ্যে এবার অ্যাড করে দেব। সমস্ত উপকরণগুলোকে হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। আমি এখানে চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি, আপনারা ইচ্ছা হলে হাত দিয়েও সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিতে পারেন। আর হালকা হাতে মেশাতে হবে, কারণ মাছগুলো খুব নরম, না হলে ভেঙে যাওয়ার উপকরণ থাকে। এবার আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর 1 চামচ সাদা জিরে ফোড়ন। যতক্ষণ না এই ফোড়ন দেখলে সুন্দর সুগন্ধ ছাড়ে, একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আগে থেকে মশলা দিয়ে মাখিয়ে রাখা মাছটাকে দিয়ে দিতে হবে। এবার ভালো করে মাছটা কড়ার মধ্যে তেলে দিয়ে একটু ভালো করে ছড়িয়ে দিতে হবে। এর মধ্যে আমি এবার দিয়ে দেব সামান্য রসুন বাটা। আমি রসুন বাটাটা মশলা মাখার সময় দিতে ভুলে গেছিলাম, সেই জন্য পরে অ্যাড করে দিলাম। এবার খুন্তি দিয়ে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে ছড়িয়ে দিলাম। এর মধ্যে সামান্য জল দিয়ে দিতে হবে, খুব বেশি জল ব্যবহার করার দরকার নেই, কারণ এখানে পেঁয়াজ আলু আর মাছ থেকে জল বেরোবে। ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য ওটাকে রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট বাদে ঢাকা খুলে নিয়েছি, দেখুন জলটা শুকিয়ে এসেছে। একবার চেক করে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। একবার ভালো করে সমস্ত উপকরণগুলোকে নাড়াচাড়া করে দেব। এবার আবারও আমি ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য রান্না হতে দেব। 5 মিনিট বাদে ঢাকা খুলে আবারও একবার চেক করে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে ভালো করে। এবার আবারও আমি একবার হালকা হাতে নাড়াচাড়া করে দেব। আলু যদি সিদ্ধ না হতো তাহলে আমাকে আবারও চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দিতে হতো। তো এবার আমি এর মধ্যে সামান্য ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, এতে করে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে রেসিপিটার মধ্যে। এবার আবারও আমি হালকা হাতে আরেকবার চচ্চড়িটাকে নাড়াচাড়া করে দিলাম। এবার ঢাকা দিয়ে সিমেতে আমি কিছুক্ষণ রেখে দেব, ঠান্ডা হতে দেব। এবার দেখুন বন্ধুরা, রেসিপিটি একেবারে তৈরি হয়ে গেছে। কাঁচকি মাছের ঝাল চচ্চড়ি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তৈরি হয়ে গেছে বেঙ্গলি রেসিপি কাঁচকি মাছের ঝাল চচ্চড়ি। দেখলে তো কত সহজে
কত কম সময়ে আমি এই রেসিপিটি তৈরি করলাম। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে লাইক করবেন আর সকলের সাথে শেয়ার করুন। এরকম দারুণ দারুণ রেসিপি আপডেট পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। বেল নোটিফিকেশানটাকে ক্লিক করে নেবেন, তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সহজেই পেয়ে যাবেন। এবার ওপর থেকে সামান্য ধনেপাতা ছড়িয়ে আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে ডেকোরেশন করে দিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্তই বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব।